হ্যালো সুপার হিরো লাভার্স, চলে এসেছে হোয়াট ইফ সিজন 2 এর এপিসোড 7 আর আমিও হাজির হয়ে গেছি প্রতিবারের মতন এটা নিয়ে। তো ইন্ট্রোতে বেশি টাইম নষ্ট না করে চলুন শুরু করি আজকের এই এপিসোডটি। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী, যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ হেলা ফাউন্ড দ্য 10 রিংস? কি হতো যদি হেলা 10 রিংস খুঁজে পেত? ওডিন নটি রিয়ালম একত্র করতে চেয়েছিলেন তার অ্যাসগার্ডের রাজত্বের আন্ডারে, আর এই বিজয়ে তার প্রধান অস্ত্র ছিল তার প্রথম সন্তান হেলা, মৃত্যুর দেবী। এক এক করে সমস্ত রিয়ালম তারা নিজের কন্ট্রোলে নিয়ে আসে, কিন্তু এতে হেলার মন ভরেনি। আর এক সময় ওডিন শান্তি স্থাপনার জন্য ভাবতে শুরু করে, কিন্তু এতে হেলার মন ভরেনি। সে এই নটি রিয়ালমের বাইরেও রাজত্ব করতে চেয়েছিল আর পুরো ইউনিভার্সকে জিততে চেয়েছিল। তখন ওডিন হেলাকে হেলে বন্দি করে দেয়, মানে নরকে। কিন্তু এই ইউনিভার্সে হয় কিছুটা আলাদা। হেলাকে বন্দি করার আগে তার কাছে থাকা মিউনিয়ার দিয়ে ওডিনের উপর আক্রমণ করেছে, কিন্তু ওডিন সে মিউনিয়ারটি আটকে নেয় আর সেটি ভেঙে ফেলে আর বলে মৃত্যুর ওপর কোনো ভগবানের কোনো অধিকার থাকা উচিত না। আর হেলার কাছ থেকে তার পাওয়ার নিয়ে নেয় আর তাকে অ্যাসগার্ড থেকে বের করে দেয়, যেমন আমরা থর মুভিতে থরের সাথে দেখেছিলাম, একদম সেভাবেই। আর হেলার মুকুটে এনচান্টমেন্ট করেছে যে এই মুকুট পরবে আর যদি সে কৃপা করতে জানে তাহলে তার মধ্যে হেলার পাওয়ার চলে আসবে। আসলে ওডিন হেলাকে পরিবর্তন করতে চায় যাতে সে এই যুদ্ধ হত্যা থেকে দূর হয়ে দরকার পড়লে কৃপা করতে শেখে। হেলা আর তার মুকুট গিয়ে পড়ে পৃথিবীতে, চীনে, যেখানে ওয়েনহুর সৈনিকরা সেই মুকুটটি খুঁজে পায়। ওয়েনহু যে আগে থেকে অবগত ছিল এই সকল পাওয়ারফুল জিনিসগুলোর ব্যাপারে, কারণ সে জানতো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিসগুলোই প্রায় বাইরে থেকে আসে, যেমন তার কাছে থাকা তার 10 রিংস। তখন সেখানে হেলা আসে, যে কাউকে ভয় পায় না, কারণ সে ভাবে সে এখনো মৃত্যুর দেবী আছে। আর সে ওয়েনহুর সামনে নিজের পাওয়ার ব্যবহার করে, আর সে বুঝতে পারে যে তার পাওয়ার তার কাছে নেই। ঠিক এই সময় এক সৈনিক তাকে এক ঘুষি মারে আর তার রক্ত বের হয়ে যায়। হেলা বুঝতে পারে যে সে সাধারণ মানুষদের মতন মোটাল হয়ে গেছে। তখন সে নিজের প্রাণের ভিক্ষা চাওয়ার নাটক করে যাতে সৈনিকরা তাকে না মারে। তখন সৈনিক থেমে যায় আর হেলা তাদের উপর আক্রমণ করে। তার কাছে এখন মৃত্যুর দেবীর শক্তি নেই, কিন্তু তার ফাইটিং স্কিল তো জানা আছে। এতে সে কিছু সৈনিককে আহত করে, কিন্তু ওয়েনহু 10 রিংসের শক্তির আগে টিকতে পারে না। ওয়েনহু তাকে 10 রিং দিয়ে আটকে দেয়। হেলা তখন বলে, আমার কাছে যদি আমার মুকুট থাকতো তোমরা সবাই আমার সামনে নত হতে। ওয়েনহু দেখাতে বলে যে কি শক্তি আছে তোমার, দেখাও। আর তাকে সেই মুকুটের কাছে নিয়ে যায়। হেলা মুকুটটি তোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ সে এই মুকুটের যোগ্য না। সে এখন কৃপা করতে শেখেনি। অনেক চেষ্টার পরও সে মুকুটটি তুলতে পারে না আর সে ভেঙে পড়ে। এরপর তাকে সৈনিকরা ধরে নিয়ে যায়। ওয়েনহু তাকে নিজের কাছে ডাকে ডিনার করার জন্য, যেখানে ওয়েনহু তাকে জানায় সে ট্রেনিং এর সাহায্যে পৃথিবীকে প্রোটেক্ট করছে, আর তাকে বলে আমার জন্য লড়াই করো, আমরা একসাথে পৃথিবীকে বাঁচাবো বিভিন্ন বিপদ থেকে। হঠাৎ হেলা ওয়েনহুকে মারতে শুরু করে আর তাকে আহত করে তার 10 রিং নিতে যায়, কিন্তু পারে না আর সেখান থেকে পালিয়ে যায়। ওয়েনহু তার সৈনিকদের জানায় তাকে জীবিত ধরে আনো। একটা আস্তাবলে হেলা মরিসকে দেখে, সেই ক্রিচার যাকে আমরা সাংচি মুভিতে দেখেছিলাম, আর একটা ঘোড়া নিয়ে সেখান থেকে পালায়। মরিস তাকে টালো ডাইমেনশনে নিয়ে যায়। সেখানে পৌঁছাতেই হেমডাল আর হেলাকে দেখতে পায় না। টালোবাসীরা হেলাকে বন্দি করে তাদের কাউন্সিলের কাছে নিয়ে যায়, যার নাম জেই। আর সে হেলাকে চেনে। হেলা অবাক মিডগার্ডে ম্যাজিক আছে দেখে। জেই জানায় তাদের রিয়ালম একটা বর্ডার, যেটা পৃথিবীর মানুষদের প্রোটেক্ট করে বাইরের থ্রেট থেকে, যেমন তুমি। হেলা বলে আমি আপনাকে আশ্বস্ত করছি, মানে কোনো ক্ষতি হবে না। ওয়েনহু নামের একজনের সাথে আমার ঝগড়া হয়েছে। টেকনিক্যালি আমার ঝগড়া আমার বাবার সাথে। এছাড়া আমার বাবার নতুন গার্লফ্রেন্ড ফ্রিকা, সে একজন ভয়ঙ্কর মহিলা, আর আমি তাকে একদম পছন্দ করি না। যেই বলে কেউ অন্ধকারকে আরো অন্ধকার দিয়ে আটকাতে পারে না, কেবলমাত্র আলো পারে সেটা। সেখানে হেলা জানাই আমাকে তোমরা শেখাও তোমাদের এই সব কিছু। যেই রাজি হয়ে যায়। ওদিকে অ্যাসগার্ডে হেমডাল ওডিনের সাথে দেখা করে আর তাকে জানায় যে হেলাকে সে দেখতে পাচ্ছে না। ওডিন জিজ্ঞেস করে সে কি মানুষদের হাতে মারা গেছে। হেমডাল জানায় মানুষদের মধ্যে একজন যার কাছে অনেক শক্তি আছে, ট্রেনিং এর পাওয়ার, যেটা কোনো ভগবানকে মেরে ফেলার জন্য যথেষ্ট। যেই হেলাকে কুনফু শেখায়, আর শেষ পর্যন্ত হেলাও তাদের মতন হাওয়াকে কন্ট্রোল করা শিখে যায়, মানে এক প্রকার এয়ার বেন্ডার হয়ে যায়। একদিন সে বাইফ্রস্ট দেখতে পায় পৃথিবীতে, আর সে বুঝে যায় ওডিন আসছে। সেখান থেকে সে একটা স্যুট পরে, একটা ভালা নেয়, একটা ঢাল, আর সে চলে তার বাবার সম্মুখীন হতে। ওদিকে ওডিন এসেছে ওয়েনহুর 10 রিং নিতে, কিন্তু অ্যাসগার্ডের আর্মি ওয়েনহুর কিছুই করতে পারে না। কিন্তু অ্যাসগার্ডের অনেক আর্মি সেখানে।
তখন সেখানে হেলা এসে ওয়েনহুর সাহায্য করে। সেখানে ওডিন তার পাওয়ার দেখায় আর একাই দুইজনের সাথে লড়তে শুরু করে। এক ভয়ানক লড়াই শুরু হয় তাদের মধ্যে। অনেক মার খাবার পরও শেষ পর্যন্ত হেলা ও ওয়েনহু মিলে ওডিনকে হারিয়ে দেয় আর ওডিনের অস্ত্র গংনির কেড়ে নেয়। কিন্তু হেলা তাকে মারে না, তারপর কৃপা করে আর বলে আর ভায়োলেন্স না, আর নিজের হাত দেয় তার বাবাকে ওঠার জন্য। আর এখানেই সে নিজের মুকুটের জন্য বাড়তি হয়ে যায়। হেলার এই নরম মন দেখে ওডিন আচমকা তার উপর আক্রমণ করে, গংনির কেড়ে নেয় আর তার গলা টেপে ধরে আর বলে আমার মেয়ে কখন থেকে এতটা বদলে গেল। হেলা বলে আপনি তো বলেছিলেন মৃত্যুর ওপর কোনো ভগবানের অধিকার থাকা উচিত না। ঠিক তখন সে মুকুট এসে হেলার মাথায় বসে আর একটা ফোর্স ওডিনকে দূরে ছিটকে দেয়। হেলার মৃত্যুর দেবী থাকে না, সে বদলে গেছে। ওডিন বলে আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম শিক্ষা নেবার জন্য, গ্রো করার জন্য। এরপর হেরা বলে সে চাই নটিডিয়াম যাতে স্বাধীন হয় আর খুব তাড়াতাড়ি সে পুরো কসমসকে স্বাধীন করবে। এরপর ওয়েনহু আর হেলা মেলে ইউনিভার্সের বিভিন্ন প্ল্যানেটে যায় শান্তি স্থাপন করতে। আর এক সময় তারা পৌঁছায় সেখানে যেখানে থ্যানোস গামোরার পুরো প্ল্যানেটকে ধ্বংস করে দিচ্ছিল আর ছোট্ট গামোরাকে নিজের সাথে নিয়ে গেছিল। আর তাই হতে পারে এই ইউনিভার্সে থ্যানোসের অর্ধেক পপুলেশন মেটানোর চুলকানি এখানে শেষ করে দিয়েছে হেলা আর ওয়েনহু। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক।